5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এটিই ছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই দেশের বিভিন্ন প্রয়াত রাষ্ট্রনেতা, রাজনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী সহ বিভিন্ন ব্যক্তিত্বের প্রতি শোক প্রস্তাব আনা হয়। একই সঙ্গে প্রবীণ রাজনীতিক মতিয়া চৌধুরী সহ মোট 31 জন সাবেক সংসদ সদস্যের প্রতিও শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তার মতে, দেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত এসব নেতার নাম যুক্ত করা হলে শোক প্রস্তাবটি আরও বিস্তৃত ও পূর্ণতা পেতে পারে। পরে বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শোক প্রস্তাবটিকে একপক্ষীয় হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, এতে আরও কয়েকজন আলোচিত নেতার নাম অন্তর্ভুক্ত করা উচিত। এ সময় তিনি মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামরুজ্জামান এবং শরীফ ওসমান হাদি সহ অন্যান্য নেতার প্রতিও শোক প্রস্তাব আনার দাবি জানান। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে বক্তব্য দিয়ে আরও কয়েকজন আলোচিত ব্যক্তির নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং সীমান্তে নিহত ফেলানী খাতুনের নামও জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত করা উচিত। নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনা বাংলাদেশের মানুষের মনে গভীর দাগ কেটেছে এবং তারা অন্যায়, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন। তাই জাতীয় সংসদের শোক প্রস্তাবে শরীফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করা হলে তার নতুন প্রজন্মকে ইতিহাস ও ন্যায় বিচারের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে এবং জাতির পক্ষ থেকে তাদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সব বিষয় উত্থাপন করা হয়। সংসদের শুরুতেই শোক প্রস্তাবের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রনেতা, রাজনীতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের স্মরণ করা হয়। একই সঙ্গে সংসদ সদস্যরা আরও কয়েকজন আলোচিত ব্যক্তির নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান, যাতে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের স্মরণ করা হয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।